নাশকতার মামলা থেকে ৭ বছর পর খালাস পেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ বিএনপির ১৬৭ নেতাকর্মী। এই খালাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। ১৫ বছরের মিথ্যা ও বানোয়াট সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। জুবাইর প্রধানের রিপোর্ট। কখনো একতরফা নির্বাচন, আবার কখনো দিনের ভোট রাতে করার প্রতিবাদে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কর্মসূচি পালন করত বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল। তাদের সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারি দল ও গোয়েন্দা সংস্থা নাশকতা করে উল্টো দায় চাপাত বিরোধী দলের উপর। এমনকি নিজের গাড়িতে আগুন দিয়ে মামলা দিত বিরোধী দলের উপর। সেই সাজানো মামলার একটি ছিল ২০১৮ সালের ১৪ নভেম্বর পল্টন থানায় দায়ের করা কথিত নাশকতার মামলা। সেই সাজানো মামলায় আসামি করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ বিএনপির ১৬৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে। দীর্ঘ ৭ বছর চলে আইনি লড়াই। অবশেষে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সহ সব আসামিকে মামলার দায় থেকে খালাস প্রদান করেন। জনাব মির্জা আব্বাস, জনাব আফরোজা আব্বাস তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসেছিলেন মনোনয়ন করার জন্য। তাদেরকে সন্ত্রাস সহ ৩টি মামলা দিয়েছিল। মির্জা আব্বাস মামলাই শুধু শিকার হন নাই, হয়রানি এই আদালতে এসেও নানা রকম হয়রানির শিকার তিনি হয়েছিলেন। খালাসের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস দাবি করেন ফ্যাসিবাদী আমলের সব মামলা মিথ্যা ও হয়রানিমূলক। অবিলম্বে বিএনপি সহ হাসিনা বিরোধী আন্দোলনে যারা এই মামলার শিকার হয়েছেন তাদের সেসব মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি। জজ সাহেবদের মনের অবস্থা ভালো হয়েছে, সাহস হয়েছে। এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে, আরও স্বাভাবিক হবে, আরও গতিশীল হবে। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। যারা এমন সাজানো মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীর আইনজীবীরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।